জায়গাটা কি দুর্দান্ত না? দুর্দান্ত জায়গা, মানে এখানেও যদি বসে পাশে জমি টমি কিনে বাড়ি বানিয়ে সেই এটা দেখেই মনে হচ্ছে কি বলতো, এই জায়গাটা হচ্ছে মনে হচ্ছে আটপৌরে শাড়ি পরে কেউ নুপুর পরে বেশ ঘুরতো এই জায়গাটা। এটা বৈঠকখানা। এখানে নেতাজি সুভাষচন্দ্র বসু এসেছিলেন দুবার, রাসবিহারী বসু, বাঘা যতীন, সব নদী পথে মিটিং হতো হারকিল লন্ঠন জেলে। এই যে আমাদের খাবার চলে এসছে, 5টা তন্দুরি রুটি, এটা হচ্ছে ডাল মাখানি, এটা হচ্ছে চিকেন ভর্তা। ম্যাডাম সার্ভ করে দিচ্ছেন সবাইকে। ম্যাডাম এই দায়িত্বটা মানে মোটামুটি নিয়েই নেন সব জায়গায়। তাহলে ম্যাডাম লং ড্রাইভেও যাওয়া হচ্ছে? বলে না ভাই, চলে গেল। পরে পরে সৌমিত্র আছে আমাদের সঙ্গে, থাকবে। সৌমিত্রই চালাচ্ছে আপাতত। হ্যাঁ আপাতত চালাচ্ছে, আমিও চালাবো। কোথায় যাচ্ছি? দেখো দুটো অপশন আছে আমাদের কাছে। অপশন নেই, তোরা অপশন বন্ধ করে দিয়েছিস। আমাদের হাতে দুটো অপশন ছিল, একটা হচ্ছে ভালকি মাচান, একটা হচ্ছে কোলাঘাট। ভালকি মাচানের ডিস্টেন্স হচ্ছে এখান থেকে 150 কিলোমিটারের উপরে, আর কোলাঘাট হচ্ছে ওই 100 কিলোমিটারের মধ্যে। তো সেই জন্য আলটিমেটলি কোলাঘাটটাই ঠিক হয়েছে, বেশি তেল পোড়ানো যাবে না। তো যাই হোক, যেভাবে আমরা শুরু করি, সুস্বাদু সুস্বাগতম টু আওয়ার ফুড গ্যাস। পাশ থেকে ঝিঙ্কু মামুনি চলে এসছে। মুরগি না মোরগ? মোরগ বাবা, এইটুকু চিনতে পারিস না? এরকম নোংরা হয়ে আছে কেন? ফুড ব্লগ না এই ডাকছে না কেন? এই সেসাম কবাক। গুগলের সঙ্গে আলাপটা করি দে। ওকে সবাই চিনে গেছে, এটা আমাদের ঝিঙ্কু মামা। এই ঝিঙ্কু মামুনি, ঝিঙ্কু মামুনি ঝিঙ্কু হয়ে এসছে। আরে আমি সৌমিত্রদার মাথায় এখানে তিলটা দেখে ভেবেছিলাম সেই বাচ্চাদের মাথায় দেয় না। হ্যাঁ ওর মা লাগিয়ে দিয়েছে, চোখের কোণ থেকে নিয়ে লাগিয়ে দিয়েছে। হ্যাঁ এত সুন্দর দেখতে হবে সন্টু মান্টু। তুই চাবি দে আমায়। এখানে ঝামেলা চলছে হচ্ছে গিয়ে, সৌমিত্রদা বারবার গাড়ির চাবি এদিক ওদিক করছে, সেই জন্য আর করবে না। তখন থেকে বললে আর করবো না, একবার লক করছে একবার আনলক করছে। চাবিটা দেখাও, রিমোট কন্ট্রোলের মতো কিরম করে করছো। আমি ল্যাঙ্গুয়েজ কেড়ে নিলে, তুই চালাবে না বুঝতে পারবি। চালিয়ে নিয়ে চলে উড়িয়ে কাকা কনফিডেন্স। এই অটো ধর। কনফিডেন্স আনছে। তারপর স্যার কেমন লাগছে চালিয়ে গাড়ি? হয়ে গেল। এবার ড্রাইভার চেঞ্জ, সিনিয়র নাকি একটু সিনিয়র, 1 বছর 2 বছর। সেমি সিনিয়র, টিন মার্কা চুল নিয়ে যাচ্ছে। তোমরা মানে না না বিষয় আমি বলছি তোমরা দেখেছো যে রাস্তাটা মাঝখানে, গ্রামের রাস্তাটা দেখলে কোলাঘাট আসার সময়, সেই রাস্তাটা কি কখনো এসছো কেউ? কারণ হচ্ছে টোল অ্যাভয়েড করতে হবে, ঠিক আছে? এর কি হয়, ফাস্ট্যাগে রিচার্জ করা ছিল না, সেই জন্য প্রথমটা 100 টাকা নিয়েছে, তারপরেরটা ডবল হয়ে যাচ্ছিল সব। আমরা টোলের রাস্তা অ্যাভয়েড করতে গিয়ে একদম গলি গুপচির মধ্যে দিয়ে গ্রামের রাস্তায় ছাগল কোলে মোলে তুলে এসেছি এখানে। একটু বাড়িয়ে না বলেও হয় না। যাই হোক, শরৎচন্দ্র চট্টোপাধ্যায়ের বাড়িতে আমরা পৌঁছে গেছি। ফার্স্টে দেউলটি এসছি, পরে আমরা কোলাঘাট যাবো। পিছনে এইটা হচ্ছে শরৎচন্দ্রের বাড়ি, আর ওইখানে গ্যারেজ মানে ওই আর কি, গাড়ি রাখার এরিয়া ভাই। হ্যাঁ মানে উনিই গাড়ি রাখছেন, উনিই গাড়ি রাখছেন। বাড়িটা সেরা, মানে পেছন এমনি কি উনি এখানে বাড়ি বানিয়েছিলেন? ওহো, যেদিকে তাকাও সেদিকেই জল, মানে পুকুরও আছে একখানা ওনার বাড়ির সামনে। আর এই দিকটা হচ্ছে রূপনারায়ণ। বাড়ির গেটটাও কি সুন্দর, এবং বাড়ির গেটে এগুলো লেখা। গাইড নিয়েছে, দুটো গাইড একসাথে বলছে। তো আমি একদিকে শুনতে পাচ্ছি আরাম কেদারা, আর একদিকে কি এটা আলমারি। বেস্ট হচ্ছে আমরা কারণ গাইডই নেব না। গাইড নিস না, এখন শুনে নে। এই যে এখানে ওনার একটা মূর্তি রয়েছে। বাড়িটায় ঢোকার আগে আমরা বাড়ির পিছনের দিকে যাচ্ছি। এখানে আর কি আমি গাইডের থেকে কথা শুনে এসে স্যাম্পল দিতে থাকছি, তুই চিন্তা করিস না, আমি ওখানে কান রেখেছি। এই জায়গাটা হিরণময়ী দেবী কি ওনার স্ত্রী ছিলেন? সোজা হচ্ছে উপন্যাস সম্রাট শরৎচন্দ্র চট্টোপাধ্যায়ের ওখানে স্মৃতিসৌধ, আর এটা হচ্ছে হিরণময়ী দেবী ওনার স্ত্রী। পাশে দেখেছিস বাঁশবাগান, সুন্দর লাগছে, সুন্দর মানে একদম শান্তিপূর্ণ একটা ছায়ার নিচে, খুব ভালো লাগছে। বিশেষ করে মানে বাড়িটার যে স্ট্রাকচারটা না, দেখেই মনে হচ্ছে খুব শান্তিপূর্ণ, পিসফুল একটা ভাইব। ওপরটা দেখতে পাচ্ছ পুরো বাঁশবাগান, কিরকম আমাদেরকে গোপী গাইন বাঘা বাইন লাগছে না? মানে হাততালি দিয়ে পৌঁছে গেছি। চল দেখি, হাততালি দিয়ে আবার ভেতরে পৌঁছেও পারি, হাততালিও দিতে পারে। এই যে কাটা অংশ পেয়ারা গাছটা দেখা যাচ্ছে, এটা রামের সুমতির গল্পের পেয়ারা গাছ।
সামনের পুকুরে ছিল কার্তিক গণেশ দুটো মাছ, রুই আর কাতলা। উনি নাকেতে সোনা নোলক করিয়ে রেখেছিলেন। উনি যখন দুপুরে খাবার দিতেন, কার্তিককে ডাকলে কার্তিক আসতো, গণেশকে ডাকলে গণেশ আসতো। এই যে খাঁচা রয়েছে, এটাতে উনি ময়ূর পুষতেন, ময়ূরের খাঁচা। এখন ময়ূর রাখা নিষেধ, তাই ময়ূর রাখা হয় না। আমার নাম টুবাইপতি, আমরা বংশ পরম্পরা ধরে এই বাড়ি দেখাশোনার দায়িত্বে আছি। ওনার নাতি থাকেন কলকাতা পাঁচবার, ওই নাতি আমাদের দুজনকে রেখেছেন। এটা ওনার লেখার ঘর, আরও এগুন কাছে। সোজা জানলাটা দেখছেন, যখন লিখতেন জানলাটা খোলা থাকতো, তখন বাঁশগাছ পাঁচিলটা ছিল না। রূপনারায়ণ নদীটা রাস্তার গা দিয়ে বইত। নিচে যে ছবিটা দেখছেন মৃত্যু শয্যায়, ওনার যেটা পক্ষে স্ত্রী মৃত্যু ছবি। ওনার মৃত্যুর পরও উনি 23টা বছর এই বাড়িতে ছিলেন। ওনাকে দেখেছি, আমি বড় মা বলতাম, তখন 12 বছর বয়স। এখন 72 চলছে, 60 বছর এই বাড়ি দেখাশোনা করছি। এখানে বসে লিখেছিলেন অভাগী স্বর্গ, বামুনের মেয়ে, রামের সুমতে, পল্লী সমাজ, শ্রীকান্তর চতুর্থ পর্ব, কমললতা। লাস্ট লিখেছিলেন বিপ্রদাস। এই ঘরটা যান, এটা বৈঠকখানা। এখানে নেতাজি সুভাষচন্দ্র বসু এসেছিলেন দুবার, রাসবিহারী বসু, বাঘা যতীন, বিপিন বিহারী গাওলে। সব নদী পথে মিটিং হতো হারকিল লন্ঠন জেলে। ওটা ওনার ব্যবহৃত আয়না, বেলজিয়াম কাঁচ। ওই বইগুলো দেখছেন, উনি পড়াশোনা করতেন। তার পাশে দেখুন রেডিও আছে, আর ওটা গড়গড়া। ডান দিকে একটা ঘড়ি চলছে, 100 বছর আগের ঘড়ি। ঘড়িটা একদিন দম দিলে 7 দিন চলবে। এইটা জলচৌকি, বিছানায় বসে লিখতেন। এখানে আসতেন। এই পাশের গ্রামে ওনার বর্দি শ্বশুর বাড়ি ছিল, গ্রামটা গোবিন্দপুর। তখন নদীটা দেখে জায়গাটা পছন্দ হয়ে যায়। 1923 সালে জায়গাটা কিনলেন, 1925 সালে বাড়িটা তৈরি করেন, আর 26 থেকে 38 অবধি এখানে ছিলেন। এইটা হচ্ছে চিকিৎসার ঘর। উনি বিনা পয়সায় গরিব দুঃখীদের হোমিওপ্যাথি চিকিৎসা করতেন। চরকা রয়েছে দেখুন, হাওড়া জেলা কংগ্রেসে উনি প্রেসিডেন্ট ছিলেন। তখনকার দিনে জাতীয় কংগ্রেসের সিম্বল হচ্ছে চরকা। চরকা দেখুন, ওই যে ইজি চেয়ারটা রয়েছে, উনি বসে চিকিৎসা করতেন। ঠাকুর দেখুন, রাধাকৃষ্ণ ঠাকুর রয়েছে দেখুন, চিত্তরঞ্জন দাসের দেওয়া। সিয়ার দাস, চিত্তরঞ্জন দাস যখন দেশের উদ্দেশ্যে অ্যারেস্ট হয়ে গেছিল, ওনাকে দিয়ে গেছিলেন। সেই ঠাকুর আজও নিত্য পুজো হয়। এটা হচ্ছে ধানের গোলা, টালির চালটা ঠাকুর ঘর। আর তখনকার দিনে বাথরুম বাড়ির বাইরে। এখানে রান্নাঘর ছিল দোতলা। 78-এর বন্যায় রান্নাঘরটা পড়ে যায়, তারপর রান্নাঘরটা তৈরি হয়নি। এটা বিপ্লবীদের পালিয়ে যাওয়ার রাস্তা, গোপন রাস্তা, ব্যাক ডোর, সবুজ রঙের গেট। বাথরুম তোলার কথা নয়, তাও আর কি আমি এসেছিলাম যখন দেখিয়ে দিই এরকম টাইপের একটা জায়গা। এটা রান্নাঘর, এই ধানের গোলার পাশে। ভেতরটা দেখা যাবে কি না জানি না, অন্ধকার। কি সুন্দর, মানে পুরোনো দিনে লাল, এক্স্যাক্টলি তাই। জায়গাটা কি দুর্দান্ত না, দুর্দান্ত জায়গা। মানে এখানেও যদি বসে রাত্রিবেলা, পাশে জমি টমি কিনে বাড়ি বানিয়েছে। সেই এটা দেখেই মনে হচ্ছে কি বলতো, এই জায়গাটা হচ্ছে মনে হচ্ছে আটপৌরে শাড়ি পরে কেউ দুপুর পরে বেশ ঘুরতো এই ও জায়গাটা। ও হ্যাঁ, পাখি আছে, পাখি তো আছে, বদ্রি বদ্রি। দুপুরবেলা স্নান করে চুলে গামছাটা দিয়ে ও লাভলি, তুই কি বললি রে, শুট করা যেত যদি এটা। এই তো টুনটুনি, টুনটুনির মা, সেই সবাই আছে। দূরে হাম্বা চড়ে বেড়াচ্ছে, আর তারও পরে ওইটা হচ্ছে রূপনারায়ণ নদী। মানে ভাবতে পারছো জাস্ট। ওইখানে একটা বাথরুম রয়েছে, এটা আগের না পরের সেটা বুঝতে পারছি না। উপরের মানে দোতলার ঘর। এখানে এখানে হয়তো কিছু বলার নেই ওনাদের, সেই জন্য ওনারা আর আসেননি। বাড়ি থেকে বেরিয়ে যাচ্ছি, বাড়িটা জাস্ট দেখে নাও ভেতরটা। মানে চারপাশে গাছপালা, নদী, পুকুর আলাদাই। এইটা বাড়ির সামনের দিকটা, এখান দিয়ে এই ঢোকা বেরোনোর গেট, আর সামনের এই পুকুরটা যেটা ওই মাছের গল্পটা বললো। এই যে সেই পুকুর যেখানে কার্তিক গণেশ খেতে আসতো, থাকতো, খেতেও আসতো, ডাকলে। নেমে দেখবি নাকি? আমি সাঁতার জানি না। আরে এখানে নামতে হাত জল, আমি তুই তো জানিস সাঁতার। না না, জানি সাঁতার, তাও ঠিক আছে। এই যে এই রাস্তাটা হচ্ছে রূপনারায়ণে যাওয়ার রাস্তা। এইদিকে পিছনে হচ্ছে বাড়িটা, এখান থেকে একটুখানি এসে পেছন দিয়ে বিশাল চওড়া নদীটা। জল নেই, দেখ মাটি বেরিয়ে গেছে। হ্যাঁ, চড়া পড়ে গেছে, ক্যামেরায় বোঝা যাচ্ছে না যদিও কিছুই। ক্যামেরা সব জলে জল। সব জলে জল। সকাল থেকে কিচ্ছু খাইনি আমরা। হ্যাঁ, জল খেয়েছি, চা খেয়েছি, এই যে এখানে জল খাওয়ার জায়গা আছে। বিস্কুট খেয়েছি। মানে নামা যাবে না একদম নদীতে, যে হাত জলে হাত দেবো। উচ্চস্তরে মাইক বাজানো নিষিদ্ধ। তুই এখান দিয়ে নেমে উঠতে পারবি? এই যে এরকম জায়গা নামার, স্টিপটা বিশাল, বোঝা যাচ্ছে না ক্যামেরায়। আরে গরম, প্রচন্ড গরম। বাজে সময় এসেছিল, ওকে শীতকালে আসে।
এর থেকে ভালো, কোপাইয়ের থেকে ভালো। কি দেখেছিলাম কোপাইয়ে? ওটা নালা। হ্যাঁ, তাও ওই সৌমিত্র পেছন দিকে নিয়ে গেল বলে তাও একটুখানি। এটা কি অবস্থা? তুই তো ডেয়ার ডেভিল হয়ে গেছিস রে। চুষে আইসক্রিম খাচ্ছে সবাই, আর আমি এখানে চাটা আইসক্রিম খাচ্ছি। এই যে KFC। কোলাঘাটে কিছু করার না, আমরা হচ্ছে সবাই আসে, হ্যাঁ, এসে খেয়ে বাড়ি চলে যাই। মা বাবাদের কাছে না লং ড্রাইভ ব্যাপারটা একদমই ক্লিয়ার না, ঠিক আছে? ড্রাইভ ব্যাপারটাই ক্লিয়ার না, ট্রেনে যাও বাসে যাও ড্রাইভে আবার কি মজা? ড্রাইভ করে মজা পায় না। কোলাঘাটে এর আগে 2-1 এসেছি, কখনোই শেরি পাঞ্জাবে খাইনি। খাওয়াটা হয়নি। আশপাশে কোনো মান্দ হোটেলে খেয়েছি, আশপাশে মানে আমাদের প্ল্যান ছিল এবারেও রুটি তরকা খাবো এবারেও, সেটা এখন দেখছি যে টাকা পয়সা তেলে খুব একটা লাগলো না যতটা ভেবেছিলাম। গাড়ি ভালোই মাইলেজ দিয়ে দিল, টেনে দিল আর কি, তো সেই জন্য আমরা যার গাড়ি প্রশংসা করতে হবে না, চল কিছু না হোন্ডা এমএস ওনার লংয়ে 15 বেশি মাইলেজ দিয়েছে কিন্তু পেট্রোলে। এই যে আমাদের খাবার চলে এসছে, 5টা তন্দুরি রুটি, এটা হচ্ছে ডাল মাখানি, এটা হচ্ছে চিকেন ভর্তা। ম্যাডাম সার্ভ করে দিচ্ছেন সবাইকে। ম্যাডাম এই দায়িত্বটা মানে মোটামুটি নিয়েই নেন সব জায়গায় গিয়ে। মাদার ফিগার। হ্যাঁ, মাদার ফিগার। কেমন লাগছে? সবে তো খাওয়া শুরু করলাম, ডাল মাখানিটা কিন্তু সেরা। এটা তরকা লাগছে। হ্যাঁ, দেখতে দরকার দারুণ। এটা নিয়ে কোনো সন্দেহই নেই যে শেরি পাঞ্জাবের সেরা খাওয়া, লোকে এমনি এমনি এত ভিড় করে না। ভর্তা, এই যে একটা ডিম, একটা হাফ ডিম ছিল। ভর্তাটা খেয়ে দেখ। আর ভিডিও করতে হবে না, খা। খাওয়া দাওয়া অ্যাকচুয়ালি শর্ট অ্যান্ড সিম্পল হয়েছে আজকে। হ্যাঁ। আমরা খুব একদম হালকার উপর দিয়ে তন্দুরি রুটি, পরে আমরা আরো একটা করে তন্দুরি রুটি আর একটা ভর্তা এক্সট্রা নিয়েছিলাম। চিকেন ভর্তাটা জাস্ট সুমু Exactly. খুব রেয়ার জায়গায় এত সুন্দর Chicken ভর্তা খেয়েছি। চিকেন একদম জাস্ট এমনি শেরি পাঞ্জাবের এত নাম, লোকে আসে শুধু নামেই নয় কামেও। আজকে আলাদা বাইরে বসার ব্রাঞ্চ, ভেতরে একটা এসি রেস্টুরেন্ট, এই পাশে বারকাম রেস্টুরেন্ট, সব কটা সব ভরে আছে। গেছে। চলো এবার বাড়ির দিকেই যাই, যদি অন্য কোথাও স্টপ নিই তাহলে তোমাদের সঙ্গে আমার সেখানে দেখা হবে। কোলাঘাটের পর আমরা ডিরেক্ট চলে এসেছি ম্যাডামের বাড়ির কাছে, বারাসাতে। এটা হচ্ছে ক্যাফে বাড়ি নাম। এখানে শুধু চা খেয়ে বেরিয়ে যাবো বলে আলাদা করে কোনো মানে সেপারেটলি ব্লগ দিচ্ছি না, হয়তো পরে কখনো আমার আসবে। সুন্দর মিষ্টি ডেকোরেশন, বসে আছি, একটু দেখা তুলে। তোমরা কমেন্ট করতে পারো যদি আমাদের একটু ডাকে এখান থেকে, তাহলে খাওয়া দাওয়াটা ফ্রিতে হয়ে যাবে। আপাতত আজকে শুধু চা। তো চলো আমাদের এই ক্যাফে বাড়ি থেকে বেরোনো হয়ে গেছে, হ্যাঁ। এবারে নিজের বাড়ি যাওয়ার পালা। উফকি দিলাম। তালিয়া তালিয়া গালিয়া গালিয়া খুব বেশি এমনি দেয়। চলো আমরা কিছু ক্যাফে বলার বাড়ি নেই, থেকে যদি বেরিয়ে আমাদের একটুখানি এই ছোটখাটো সেমি সেমি না আবার কি লং ড্রাইভ যেরকম হয় টুকটাক পছন্দ কোলাঘাট। হয়ে থাকে তাহলে ভিডিওটাকে লাইক করো, আর subscribe করো, যাতে comment তোমরা করে যদি জানিও আর কোথায় দেখতে যেতে। এক্স্যাক্টলি আমি এটাই বলতে যাচ্ছিলাম যে আর কোথায় যাওয়া যায় টুকটাক। গরমের মধ্যে যাওয়াটা বেসিক্যালি একটু চাপের। আর থ্যাংক ইউ ফর মেকিং আস আ পার্ট অফ ইউর ডে। ড্রিম বিগ। লিভ বিগার।